আমি মনে করি যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার ব্রাwl স্টার্স অ্যাকাউন্ট ফ্রি টু প্লে প্লেয়ার হিসেবে আপগ্রেড করতে চান, কিংবা হয়তো পুরোপুরি ম্যাক্স করতে চান। ঠিকই করেছেন তথ্য খুঁজে দেখে, কারণ এটা মোটেই সহজ নয়, বিশেষ করে যখন আপনি একেবারে শুরু করছেন। এমনকি সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়রাও এখনও সব কৌশল জানেন না, যেগুলো আপনাকে সবচেয়ে কার্যকরভাবে গেমে এগিয়ে যেতে সাহায্য করে। এই কারণেই আজ আমি আপনাদের জন্য 5টি টিপস নিয়ে এসেছি যা আপনাকে ব্রাwl স্টার্সে ফ্রি টু প্লে প্লেয়ার হিসেবে এগিয়ে যেতে সাহায্য করবে। এগুলো আপডেটেড টিপস যা আপনার অগ্রগতি বাড়িয়ে দেবে এবং গেমে টাকা খরচ না করেই এগিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি দেবে। এখানে লক্ষ্য হচ্ছে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ম্যাক্স করা, অর্থাৎ গেমে যতগুলো চরিত্র এবং আনলক করার মতো জিনিস আছে সবকিছু আনলক করা। এই কারণেই আমি আন্তরিকভাবে আপনাদের বলছি, ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ এখানে এমন কিছু টিপস আছে যা সত্যি আপনাদের কাজে আসবে। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের ওপর ভরসা করছি, আর একটা ছোট্ট লাইক দিন। আমি একটা পরীক্ষা চালাতে চাই, যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক দিন, তাহলে আমরা দেখতে পারবো কতজন মানুষ আসলে দেখছেন। আর যদি এটা হয়ে যায় তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। তাহলে প্রথমেই অগ্রগতি করতে হলে আপনাকে অবশ্যই যত বেশি সম্ভব ব্রোলার আনলক করতে হবে। আর এই কারণেই এই ভিডিওর 5টি টিপস আপনার জন্য খুবই দরকারি হবে। তাহলে আর সময় নষ্ট না করি, প্রথম টিপ হচ্ছে সক্রিয় থাকুন। আপনাকে প্রতিদিন অবশ্যই লগ করতে হবে। কিছু নতুন খেলোয়াড় হয়তো বুঝতে পারবেন না কেন প্রতিদিন লগ করা এতটা জরুরি। আসলে এটা খুবই সহজ। আপনি যদি সক্রিয় থাকেন তাহলে এমন সব পুরস্কার আনলক করার সুযোগ পাবেন যেগুলো আপনি খেললে বা দাবি না করলে হারিয়ে যাবে। উদাহরণস্বরূপ ব্রল স্টার্সে প্রতিদিন আপনি 6টি স্টার প্রাইজ ফ্রি পান। আপনাকে শুধু একটি ম্যাচ জিততে হবে, এটা খুবই সহজ। আর এই স্টার প্রাইজে আপনি পেতে পারেন গোল্ড, পাওয়ার পয়েন্ট, এমনকি কখনো কখনো ব্রোলারও, সবই একদম ফ্রি। এই পুরস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে গেমে ফ্রিতে এগিয়ে যেতে বড় ভূমিকা রাখবে। আপনি যদি নিয়মিত থাকেন এবং প্রতিদিন লগ করেন তাহলে প্রচুর পুরস্কার সংগ্রহ করতে পারবেন। চলুন দোকানকে একটা উদাহরণ হিসেবে ধরা যাক। প্রতিদিন দোকানে নতুন কোনো গিফট আসে, আর যদি আপনার ব্রল পাস প্লাস থাকে তাহলে একসাথে 2টা গিফটও পেতে পারেন, শুধু দাবি করার অপেক্ষায় থাকে। এগুলো সবসময় দারুণ কিছু নাও হতে পারে, তবে কখনো কখনো আপনি বড় পুরস্কারও পেয়ে যেতে পারেন। এগুলো হবে ধরুন মেগা গিফট, যেগুলো আপনাকে একসাথে অনেক বেশি পাওয়ার পয়েন্ট বা অনেক বেশি ক্রেডিট আনলক করতে দেবে। আর যদি আপনি এই জ্যাকপটটা দাবি না করেন তাহলে সেটা হারিয়ে ফেলবেন, আপনি আর সেটা দেখতে পাবেন না, অথবা কমপক্ষে আপনাকে আবার এমন একটা জ্যাকপট পেতে অনেক দিন অপেক্ষা করতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ টিপ হলো নিজেকে একটা ক্লাব খুঁজে নিন। এটা অবশ্যই বন্ধুত্ব করার বা চ্যাট করার জন্য নয়, যদিও মাঝে মাঝে সেটা কাজে লাগতে পারে, কিন্তু মেগা পিগে অ্যাক্সেস পেতে হলে আপনাকে ক্লাবে যোগ দিতে হবে। মেগা পিগ হলো পুরো ক্লাবের জন্য একটা বিশাল সম্মিলিত চ্যালেঞ্জ, যেখানে সবাই মিলে স্টার প্রাইজ আনলক করতে পারে। নির্দিষ্ট সময়ে টিকিটের সাহায্যে আপনি এমন ম্যাচ শুরু করার সুযোগ পাবেন যেগুলো জিতলে পুরো ক্লাব এই ইভেন্টে এগিয়ে যেতে পারবে। শেষে ক্লাবের সব সদস্যরা পিগি ব্যাংক খুলতে পারবে, আর ক্লাব যত বেশি এগোবে পিগি ব্যাংকও বেশি বাড়বে। আপনি যেমন দেখতে পাচ্ছেন, আপনাকে একটা সক্রিয় ক্লাব খুঁজে নিতে হবে, আর তার থেকেও বড় কথা নিজেকেও সক্রিয় থাকতে হবে এবং ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় অবদান রাখতে হবে। লক্ষ্যটা স্পষ্ট, পিগি ব্যাংকে সর্বোচ্চ পর্যন্ত ভরানো। পিগি ব্যাংক পুরোপুরি ধরে গেলে আপনি সর্বোচ্চ 20টা স্টার প্রাইজ পেতে পারেন, আর যদি আপনি প্রথমদের মধ্যে থাকেন তাহলে অতিরিক্ত বোনাস স্টার প্রাইজও পাবেন। সরলভাবে বললে, যদি আপনি প্রথম হন এবং আপনার পিগি ব্যাংক পুরোপুরি ভরা থাকে তাহলে আপনি একসাথে 4 দিনেরও বেশি স্টার প্রাইজ পেতে পারেন। এটা সত্যিই বিশাল, আর আপনাকে অবশ্যই মেগা পিক শেষ করতে হবে এবং প্রথম স্থানে থাকতে হবে। তবে আপনি যদি প্রথম নাও হন তবুও ঠিক আছে, যতক্ষণ না মেগা পিক পুরোপুরি ভরা থাকে। ক্লাব খুঁজতে আপনি সহজেই ব্রাwl স্টার্সে এই বোতামটি ব্যবহার করে সার্চ করতে পারেন। কোনো ক্লাব আপনার পছন্দ না হলে বেরিয়ে যেতে ভয় পাবেন না। নিজের জন্য একটা সক্রিয় ক্লাব খুঁজে নিন। আপনার যদি কখনো সাহায্যের দরকার হয় আপনি আমার ডিসকর্ড সার্ভারে যোগ দিতে পারেন। সেখানে ক্লাব বা টিমমেট খুঁজে পাওয়ার জন্য আপনার জন্য একটি বোতাম থাকবে। আপনি যখন ক্লাবের সাথে ছোট্ট একটা রুটিন গড়ে তুলবেন তখন আমি বলতে পারি আপনার অ্যাকাউন্টে আপনি খুব দ্রুত অগ্রগতি করবেন। তাই সক্রিয় থাকা খুবই গুরুত্বপূর্ণ হবে। গেমে প্রতিদিন লগ করুন, আপনার 6টি স্টার রিওয়ার্ড সংগ্রহ করতে, শপের গিফট চেক করতে, আর বিশেষ করে অফারগুলো দেখতে। কখনো কখনো কিছু খুবই আকর্ষণীয় অফার থাকবে যেগুলো গেমে আপনার অগ্রগতিতে সাহায্য করবে। ডাবল চিহ্নিত অফারগুলোর দিকে যাবেন না, ওগুলো আসলে ততটা লাভজনক নয়। বরং এমন অফার খুঁজুন যেগুলো 4 গুণ, 5 গুণ বা এমনকি 6 গুণ। মানে যদি 5 গুণ লেখা থাকে তাহলে সেই অফারটি তার আসল মূল্যের 5 ভাগের 1 ভাগ দামে পাচ্ছেন। তাই প্রতিটি অফার ভালোভাবে দেখে নিন এবং সুবিধা বিবেচনা করুন। আপনি কিনতে পারবেন কি না সেটা বুঝে নিন।
সম্ভাব্য ফ্রি রিওয়ার্ড আনলক করার পাশাপাশি প্রতিদিন খেললে আপনি আরও অনেক মোড ট্রাই করতে পারবেন, যেগুলোর কিছু অস্থায়ী এবং খুব সহজেই ট্রফি জেতার সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, গডজিলা মোডে কিছু নির্দিষ্ট টিম কম্বিনেশন আছে যেগুলো সবকিছুতেই আধিপত্য বিস্তার করে। আর আপনি যদি সক্রিয় না থাকেন, তাহলে আপনি ওই মোড খেলতে পারবেন না এবং সহজেই ট্রফি বা অন্যান্য রিওয়ার্ড আনলক করার সুযোগ মিস করবেন। আপনার কোয়েস্টগুলো চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রতিদিন আপনার জন্য ডেইলি কোয়েস্ট থাকবে। এই কোয়েস্টগুলোর বিশেষত্ব হলো 24 ঘন্টা পরেই এগুলো অদৃশ্য হয়ে যায়। তাই প্রতিদিন নিজের জন্য একটা রুটিন তৈরি করতে হবে। নতুন ডেইলি কোয়েস্ট কি আছে সেটা দেখে নিন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা শেষ করাকে অগ্রাধিকার দিন। উদাহরণস্বরূপ, আমার ক্ষেত্রে আমাকে 60,000 পয়েন্ট ড্যামেজ দিতে হবে। আর আমার আরেকটা ডেইলি কোয়েস্টও হলো নির্দিষ্ট একটি গেম মোডে 60,000 পয়েন্ট ড্যামেজ দেওয়া। এই কোয়েস্টগুলো আমরা এখনই করব। আমার জন্য ব্যাপারটা খুবই সহজ। আমাকে শুধু জেম গ্র্যাব বা ডিউ শাওডাউন খেলতে হবে এবং 60,000 ড্যামেজ দিতে হবে, যাতে আমার দুইটা ডেইলি কোয়েস্ট একসাথে শেষ হয়ে যায়। এটা খুব বেশি সময় নেয় না, আর ব্র ফ্যাসে অগ্রগতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি কোয়েস্ট সম্পন্ন করবেন, বিশেষ করে ডেইলি কোয়েস্ট, তত বেশি সব পাবেন এবং ব্র ফ্যাসে এগিয়ে যাওয়া আরও সহজ হবে। আর ব্র পাস সত্যি ডেনে অগ্রগতির জন্য একেবারে সোনার খনি। এটাই আসলে আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত। শুধু ফ্রি ব্র ফ্যাসেই আপনি পাবেন 8,000,000 গোল্ড কয়েন, 1,000,000 ক্রেডিট এবং 2,000,000 পাওয়ার পয়েন্ট। এটা গেমে অগ্রগতির জন্য সত্যিই বিশাল সহায়তা। তাই আপনি দেখতে পাচ্ছেন, ব্রাউল স্টার্সে অগ্রগতির জন্য সক্রিয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত সুযোগ নিতে পারেন সবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কয়েকদিন লগ ইন না করেন, তাহলে হয়তো শপে কোনো জ্যাকপট বা ব্রাউল স্টার্স থেকে দেওয়া কোনো স্টার প্রাইজ মিস করে যেতে পারেন। একজন ফ্রি টু প্লে খেলোয়াড় হিসেবে প্রতিটি অতিরিক্ত স্টার প্রাইজ গুরুত্বপূর্ণ এবং আপনাকে সেগুলো আনলক করতেই হবে। তাই সক্রিয় থাকুন এবং ব্রাউল স্টার্সের সর্বশেষ খবরের আপডেট রাখুন। হয়তো কিছু নির্দিষ্ট সময়ে ব্রাউল স্টার্স আবার শপে স্টার প্রাইজ দেবে, যেমন সম্প্রতি দিয়েছিল, অথবা এমনকি এমন কিছু লিঙ্ক দেবে যেগুলো দিয়ে আপনি সেগুলো আনলক করতে পারবেন। আর আপনি যদি সক্রিয় না থাকেন বা খবরের সাথে আপডেট না থাকেন, তাহলে এগুলো আনলক করা আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে। অবশ্য এগুলোই আপনার অগ্রগতির মূল অংশ নয়, কিন্তু সুযোগটা কাজে লাগানো সবসময় ভালো। আপনি যখন সক্রিয় থাকবেন, তখন পরবর্তী বিষয় হচ্ছে আপনার ক্রেডিট বাড়ানো। তাই আপনি সক্রিয় থাকলেও যদি আপনার কোনো ক্রেডিট না থাকে, তাহলে খুব বেশি দূর এগোতে পারবেন না। ক্রেডিট হচ্ছে ব্রাউল স্টার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর একটি। এগুলো আপনাকে ব্রোলার আনলক করতে সাহায্য করে। তাই গেমে অগ্রসর হতে হলে অবশ্যই আপনাকে আপনার ক্রেডিট বাড়াতে হবে। এবং এগুলো আনলক করার জন্য আপনার কাছে বেশ কিছু অপশন আছে। প্রথমত, ব্রল পাসে আপনি যদি পুরোটা সম্পন্ন করেন তাহলে 1000 ক্রেডিট পাবেন, আর যদি বোনাস রিওয়ার্ডের জন্য যান তাহলে ব্রল পাসের শেষে স্টার প্রাইজও পাবেন। কারণ যদি আপনি মৌসুমের শেষে অন্তত কিছুটা সক্রিয় থাকেন, তাহলে আপনি ব্রল পাস শেষ করে ফেলবেন এবং সেই অনুযায়ী আপনার কাছে আনলক করার জন্য স্টার প্রাইজের একটি সংগ্রহ থাকবে। আর আমাদের ক্রেডিটের কথায় ফিরে আসলে, আপনি এগুলো স্টার প্রাইজ থেকেও আনলক করতে পারেন। কিন্তু এটাই সব নয়, আপনি এগুলো শপেও পাবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই মাস্টারিতেও পাবেন। প্রতিটি ব্রাউলারের নিজস্ব মাস্টারি আছে, যা আপনাকে একগুচ্ছ বিশেষ পুরস্কার দেবে, যাতে আপনি গোল্ড, পাওয়ার পয়েন্টস আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ক্রেডিট পেতে পারেন। তাই আপনাকে যা কিছু করা সম্ভব সবই করতে হবে, যাতে আপনি আপনার ইতিমধ্যে থাকা ব্রাউলারদের মাস্টারি বাড়াতে পারেন। কারণ হ্যাঁ, আনলক করার মতো অনেক ক্রেডিট আছে, কিন্তু যদি আপনার কাছে ব্রাউলার না থাকে, তাহলে সেই ক্রেডিটগুলো দাবি করা যাবে না। তাই আপনি যেসব ব্রাউলার আপনার কাছে আছে, আর বিশেষ করে যেগুলো খেলতে চান, সেগুলোর হিসাব রাখুন। যদি উদাহরণস্বরূপ আপনার প্রিয় ব্রাউলার হয় ব্রুক, তাহলে তাকেই খেলুন। আপনি যত বেশি তাকে খেলবেন, তত বেশি আপনি তার মাস্টারিতে অগ্রগতি করতে পারবেন এবং ক্রেডিট আনলক করতে পারবেন। এতে আপনি নতুন ব্রাউলার আনলক করতে পারবেন এবং আরও বেশি ক্রেডিট আনলক করতে পারবেন। দেখতেই পাচ্ছেন, এটা প্রায় একটানা চলতে থাকা একটা চক্রের মতো। তাই আপনার ব্রাউলারদের সব মাস্টারি সম্পূর্ণ করাকে অগ্রাধিকার দিন এবং সিলভার 3 মাস্টারিতে গিয়ে থেমে যান, কারণ তার পরের পুরস্কারগুলো শুধু বোনাস, যেগুলো গেমে আপনার অগ্রগতিতে কোনো সাহায্য করবে না। একটা ধারণা দিতে, 5,800 পয়েন্ট মানে 150 ক্রেডিট। তাহলে সেই স্তরে আপনি গেমে অগ্রগতির জন্য প্রয়োজনীয় সব পুরস্কার আনলক করে ফেলবেন। আর 10,300 পয়েন্টে আপনি শুধু একটা ব্রুক ইমোট পাবেন। শুধু একটা ব্রুক ইমোট আনলক করতে আপনার দ্বিগুণ সময় লাগবে। তাই যতক্ষণ আপনি যত দ্রুত এবং সহজে অগ্রসর হতে চান, সিলভার 3 মাস্টারির পরে যাবেন না। আর আপনি মাস্টারিতে এগোতে থাকলে স্বাভাবিকভাবেই ট্রফি রোডেও অগ্রগতি হবে, আর এর মাধ্যমে আপনি আরও ক্রেডিট আনলক করতে পারবেন। উদাহরণস্বরূপ, 700 ট্রফিতে আমি 400 ক্রেডিট সংগ্রহ করতে পারি। এটা আসলে বেশ ভালো। আর অবশ্যই শুধু ক্রেডিটই নয়,
আপনি আরও গোল্ড, স্টার প্রাইজ আর কখনো কখনো মিথিক বা লেজেন্ডারি স্টার প্রাইজও পাবেন। তাই আপনি যত বেশি ব্রল স্টার্স খেলবেন তত বেশি পুরস্কৃত হবেন। তবে আমি আপনাকে আগেই সতর্ক করে দিচ্ছি, এটা সহজ হবে না। আপনাকে প্রচুর খেলতে হবে এবং প্রতিদিন খেলতে হবে। ব্রল পাস এমন কিছু নয় যা চোখের পলকে শেষ হয়ে যাবে। আর আমি এটা বলতেও চাই, শুধু ক্রেডিটের দিকেই মনোযোগ দেবেন না। নিশ্চিতভাবেই আমার মতে এটা গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রা, কিন্তু গোল্ড, পাওয়ার পয়েন্টস আর জেমসও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আর এই কারণেই আপনাকে পুরো ব্রল পাস একটাও টিয়ার বাদ না দিয়ে সম্পূর্ণ করতে হবে। আপনি যত তাড়াতাড়ি এটা শেষ করবেন তত বেশি বোনাস স্টার প্রাইজ পাওয়ার সুযোগ পাবেন। আর আমি আপনাকে বলতে পারি, শেষে আপনি এই স্টার প্রাইজগুলো সংগ্রহ করে প্রচুর গোল্ডেন পাওয়ার পয়েন্ট পাবেন। আর একবার যখন আপনি এই সব রিওয়ার্ড পেয়ে যাবেন তখন আপনাকে সঞ্চয় করা শুরু করতে হবে। আপনার বেশিরভাগ মাস্টারি অনেকটাই এগিয়ে গেছে, আপনি বেশ কয়েকজন ব্রোলার আনলক করেছেন, আপনি সঠিক পথে আছেন। তবে দুর্ভাগ্যবশত আপনাদের অনেকেই রিসোর্স ভুলভাবে ব্যবস্থাপনা করার ভুল করবেন। আপনার রিসোর্সগুলো খুবই মূল্যবান, আর গেমে এগোতে হলে আপনাকে এগুলো বুদ্ধিমানের মতো খরচ করতে হবে। প্রথমেই আপনার জেমসগুলো ঠিকভাবে ম্যানেজ করুন। তোমাকে যতটা সম্ভব সংরক্ষণ করতে হবে। ভাবুন আপনি ব্যাংকে আছেন, আপনি চান আপনার সঞ্চয় যতটা সম্ভব ধরে রাখতে। ঠিক একই ব্যাপার এখানে। আপনার জেমস ব্যবহার করা উচিত অফার কেনার জন্য, কখনোই ব্রোলার বা কম স্কিন কেনার জন্য নয়। যখন আমি অফারের কথা বলছি তখন আমি সেই অফারের কথা বলছি যেগুলো দিয়ে আপনি গোল্ড বা পাওয়ার পয়েন্ট আনলক করতে পারেন। আপনি দেখলেন কোনো সুন্দর কসমেটিক আইটেম সেলে আছে, তখনই আপনার ইচ্ছা হয় জেমস খরচ করে কিনে নিতে। কিন্তু এটা একটা বড় ভুল। জেমস গেমের অফার কেনার জন্যই ব্যবহার করা উচিত যাতে আপনি অগ্রগতি করতে পারেন। স্কিন কিনতে চাইলে আপনার জন্য আছে ব্লিংস। এটা এমন মুদ্রা বিশেষভাবে এই কাজের জন্য তৈরি। ক্যাটালগে গিয়ে যে কোনো স্কিন পছন্দ করতে পারেন এবং যথেষ্ট ব্লিংস থাকলে কিনতে পারেন। আপনি ব্লিংস পেতে পারেন স্টার প্রাইজ থেকে বা কিছু নির্দিষ্ট ইভেন্ট থেকেও, তাই এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনার সম্পদ ব্যবস্থাপনা মানে হচ্ছে কিভাবে সেগুলো খরচ করবেন তা জানা। আপনি যত বেশি গোল্ড আর পাওয়ার পয়েন্ট পাবেন, এগুলো আপনাকে আরও সহজে অগ্রগতি করতে সাহায্য করবে। এইসব দিয়ে আপনি আপনার বোলারদের লেভেল আপ করতে পারেন, গ্যাজেট বা স্টার পাওয়ার কিনতে পারেন, আর এভাবেই গেমে আরও সহজে এগিয়ে যেতে পারবেন। তাই আপনাকে ঠিক করতে হবে কোন ব্রোলারকে আপগ্রেড করবেন। আপনি যদি কোনো ব্রোলার খেলতে না জানেন বা মনে করেন পরে আর খেলবেন না, তাহলে তাকে পাওয়ার 11-এ নিয়ে যাবেন না। এর চেয়েও খারাপ, কোনো ব্রোলারের জন্য সবকিছু কেনার দরকার নেই। আমি দেখি কিছু মানুষ নতুন কোনো ব্রোলার আনলক করলেই সঙ্গে সঙ্গে সব গ্যাজেট, সব স্টার পাওয়ার আর সব গিয়ার কিনে ফেলে। এটা একেবারেই অর্থহীন। আপনি যদি ফ্রি টু প্লে প্লেয়ার হন তাহলে গোল্ড সত্যিই অনেক মূল্যবান। কমপক্ষে যদি আপনি অন্য সব ব্রোলার পাওয়ার 8-এ রেখে কোনো বোলারকে পাওয়ার 11-এ আপগ্রেড করেন, এটা আদর্শ না হলেও খুব বড় সমস্যা নয়। কারণ এই পাওয়ার 11 ব্রোলারটি ভবিষ্যতে আপনার অনেক কাজে লাগতে পারে যখন আপনি ভালো অগ্রগতি করবেন। অন্যদিকে কোনো গিয়ার বা স্টার পাওয়ারে অযথা গোল্ড খরচ করা, যেটা আপনি কখনোই ব্যবহার করবেন না বা যেটা একদমই শক্তিশালী নয়, সেটা আসলেই একেবারে অপচয়। আপনি কখনোই সেই গোলটা ফেরতও পাবেন না। আমি নিজেও সেই ভুল করেছি আর এখন সেটা বুঝতে পারছি। আমি এল কস্তর জন্য 1000 গোল্ড খরচ করে শিল্ড গিয়ার কিনেছিলাম, যদিও সেটা একদমই কোনো কাজে আসে না। আমি কখনোই এল কস্তর জন্য শিল্ড ব্যবহার করব না, কারণ সে নিজেই একটা ট্যাঙ্ক, এর কোনো মানে হয় না। আর আমার বোকামির জন্য আমি 1000 গোল্ড হারিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন কোথায় টাকা খরচ করছেন, সেটা নিয়ে সত্যি খুব সাবধান হতে হবে। এই স্টার পাওয়ারটা কেনা কি বুদ্ধিমানের কাজ হবে? আপনার কি সত্যি এই গ্যাজেটটা কেনা দরকার? গোল্ড খরচ করার আগে কয়েকবার ভেবে নিন। কোনো কিছু কেনার পর আফসোস করা বোকামি হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ টিপস হলো আপনার অ্যাকাউন্টটা অপটিমাইজ করা। আপনি জানেন আপনার রিসোর্সগুলো খুবই মূল্যবান এবং সেগুলো বুদ্ধিমানের মতো ম্যানেজ করতে হবে। আপনাকে আপনার অ্যাকাউন্ট যতটা সম্ভব ভালোভাবে অপটিমাইজ করতে হবে যাতে সেটা ব্যালেন্সড থাকে। আমি একটু ব্যাখ্যা করি। আপনাদের মধ্যে কিছু জনের খারাপ অভ্যাস আছে, কিছু ব্রোলারকে পাওয়ার 1-এ রেখে দেন এবং কখনোই খেলেন না। আবার একই সময় কিছু তথাকথিত ওপি ব্রোলারকে পাওয়ার 11-এ আপগ্রেড করেন। এভাবে করলে আপনার অগ্রগতি অনেক ধীর হয়ে যাবে। কারণ হ্যাঁ, কিছু ব্রোলারে আপনি খুব শক্তিশালী হবেন, কিন্তু বাকি সবাই কি হবে? আপনাকে সেই ব্রোলারগুলো খেলতে হবে। আপনি যদি অগ্রগতি চান তাহলে এটাই আসল কাজ যা আপনাকে করতে হবে। শুধু আপনি পছন্দ করেন না বা তারা দুর্বল বলে কিছু ব্রোলারকে এক পাশে ফেলে রাখতে পারবেন না, তবুও আপনাকে তাদের খেলতেই হবে। ধাপে ধাপে এগোন। প্রথমে আপনার সব ব্রোলারকে পাওয়ার 7-এ আপগ্রেড করুন, তারপর পাওয়ার 9-এ নিয়ে যান যাতে স্টার পাওয়ার আনলক হয়। একবার এটা হয়ে গেলে আপনি শক্তিশালী গ্যাজেট বা স্টার পাওয়ার বেছে নিতে পারবেন। কিন্তু উদাহরণস্বরূপ প্রতিটি ব্রোলারের জন্য শুধু একটা গ্যাজেটই বেছে নেবেন না। যদি আপনার কাছে যথেষ্ট সোনা না থাকে তাহলে গ্যাজেট বেছে নিতে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিন। শুধু সেই গ্যাজেট নিন যেগুলো ব্রোলারের জন্য অপরিহার্য। স্টার পাওয়ারের ক্ষেত্রেও একই কথা। হতে পারে আপনার সব ব্রোলারের জন্য গ্যাজেট নেই, কিন্তু অন্তত অ্যাকাউন্ট ভারসাম্যপূর্ণ থাকবে। আপনার সব ব্রোলার মোটামুটি সমান অবস্থানে থাকবে এবং আপনি অগ্রগতি করতে পারবেন।
সত্যি কথা বলতে গেলে কিছু গ্যাজেট বা স্টার পাওয়ার অন্যগুলোর তুলনায় অনেক কম গুরুত্বপূর্ণ এবং আপনি এগুলো ছাড়াও চলতে পারবেন যতক্ষণ না সব ব্রোলারকে একই লেভেলে নিয়ে আসার কাজ করছেন। একবার যখন আপনি আপনার সব ব্রোলারকে পাওয়ার 11 এ নিয়ে যাবেন তখনই আপনি নিজেকে অনুমতি দিতে পারেন হয়তো অন্য স্টার পাওয়ার কোনো ব্রোলারের জন্য দ্বিতীয়টা বা এমনকি অতিরিক্ত বিয়ার কেনার জন্য। তবে মনে রাখবেন আপনাকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ ধরে রাখতে হবে, কারণ যখনই আপনি নতুন কোনো ব্রোলার আনলক করবেন তখন তাদের আপগ্রেড করতে স্বর্ণের দরকার হবে। যদি আপনি নিজেকে পুরস্কৃত করতে গিয়ে সব রিসোর্স খরচ করে ফেলেন শুধুমাত্র কারণ আপনার ব্রোলাররা পাওয়ার 11 পৌঁছেছে, তাহলে আমি বলতে পারি আপনি খুব দ্রুত হতাশ হবেন যখন বুঝতে পারবেন যে আপনি কোনো ব্রোলারকেই পাওয়ার 5 আপগ্রেড করতে পারছেন না। আর সঞ্চয়ের কথা যখন উঠল, আমি একটু আলাদা করে কিছু বলবো। আপনি যদি সত্যিই মোটিভেটেড হন তাহলে এমন কিছু ফ্রি পদ্ধতি খুঁজে দেখতে পারেন যেগুলো আপনাকে ব্রাও পাস কেনার সুযোগ দেয়। এটা গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি, কারণ এটি আপনাকে প্রচুর পরিমাণে গোল্ড, পাওয়ার পয়েন্টস এবং অতিরিক্ত রিওয়ার্ড দেয়। আর যদি আপনি আসল টাকা দিয়ে এই ব্রাও পাস কেনার কোনো উপায় খুঁজে পান তাহলে আপনার বিশাল এক সুবিধা হবে। আর সঙ্গে সঙ্গে ভুলে যান সন্দেহজনক ওয়েবসাইট, প্রতারণামূলক বিজ্ঞাপন বা আপনি যা ভাবছেন সেসব কিছু। টাকা তো আকাশ থেকে পড়ে না, তাই এইবার ইউরো পেতে হলে আপনাকে কিছুটা সময় খরচ করতে হবে এবং এমন কোনো পদ্ধতি বা অ্যাপ খুঁজে বের করতে হবে যেটা দিয়ে আপনি সামান্য কিছু টাকা উপার্জন করতে পারবেন। তাই এটা সবার জন্য নয় এবং এতে অনেক সময়ও লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরে থাকলে আপনি ঠিকই পারবেন। আমি পরামর্শ দেব ইউটিউব টিউটোরিয়াল দেখার, যাতে আপনি এইবার ইউরো পাওয়ার উপায় খুঁজে পান। আপনি চাইলে ইউটিউবারদের কাছেও ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। কখনো কখনো কিছু ইউটিউবার ব্রাও পাস উপহার দেন, তাই খেয়াল রাখুন। হয়তো আপনারও সুযোগ আসতে পারে এই বিখ্যাত ব্রাও পাস আনলক করার। উদাহরণস্বরূপ আমার ক্ষেত্রেও আমি ছোট ছোট চ্যালেঞ্জের মাধ্যমে সাবস্ক্রাইবারদের কিছু উপহার দিয়েছি। অবশ্য এটা আপনাদের মধ্যে অল্প কয়েকজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এইভাবে আপনি প্রতি মাসে ফ্রি ব্রাও পাস পাওয়ার আশা করা উচিত নয়। ধরা যাক একটু একটু করে আপনি জমাতে পারবেন যতটা দরকার ব্রাও পাস কেনার জন্য, কিন্তু এই মুহূর্তে আমরা একটু একটু করে ব্রাও স্টার্স এর মূল বিষয় থেকে সরে যাচ্ছি। আর যদি আপনি ব্রাও পাস নাও পান তাতে কোনো সমস্যা নেই, ক্লাসিক ব্রাও ফ্যাসই যথেষ্ট বেশি। গেমে যখন আপনি রিসোর্স জমিয়ে ফেলবেন তখন চতুর্থ টিপসটি মেনে চলতে হবে, বুদ্ধি খাটিয়ে খেলুন। আপনার সময় মূল্যবান আর আপনি সেটা অযথা নষ্ট করার মতো অবস্থায় নেই। যদি দ্রুত এগোতে চান তাহলে ডেইলি ম্যাচগুলো এড়িয়ে চলুন। এমন মোডে খেলা ভালো যেখানে আপনি ট্রফি জিততে পারেন, যাতে ট্রফি রোডে এগিয়ে যেতে পারেন এবং আরও বেশি রিওয়ার্ড আনলক করতে পারেন যা আপনার অগ্রগতিতে সাহায্য করবে। আপনি আপনার কোয়েস্টগুলো চেক করতে পারেন এবং দেখতে পারেন সেগুলো একসাথে সম্পন্ন করা যায় কিনা। আগে যেমন দেখিয়েছিলাম, আমি শুধু জেম গ্রাইবে 60,000 ড্যামেজ দিয়ে একসাথে 2টা কোয়েস্ট শেষ করতে পেরেছিলাম। এই জিনিসটাই আমি বলি বুদ্ধি খাটিয়ে খেলা। 1 ঘন্টা খেলে আপনি ঠিক ততটাই প্রোডাক্টিভ হতে পারেন যতটা কেউ 2 ঘন্টা খেলে। এবং অগ্রগতি করতে হলে আপনাকে অবশ্যই টিম হিসেবে খেলতেই হবে, এমন কোনো কথা নেই। আপনি চাইলে একদম একাই সব ম্যাচ খেলতে পারেন। যদি আপনি অনেক ট্রফি পেতে চান তখন টিম হিসেবে খেলা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কিন্তু আপনার ক্ষেত্রে আপনি একজন ফ্রি টু প্লে প্লেয়ার, আপনি অগ্রগতি চান এবং একদমই একা এই যাত্রা শুরু করতে পারেন। টিমমেট না থাকলেও সমস্যা নেই। হয়তো আপনি ভাবছেন কিছু ক্ষেত্রে জিততে হলে টিমমেট থাকা জরুরি, কারণ সাধারণত র্যান্ডম প্লেয়াররা খুব একটা শক্তিশালী হয় না। এই ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত, কিন্তু শুধুমাত্র অগ্রগতির জন্য স্পষ্টভাবেই আপনার টিমমেট থাকা দরকার নেই। আপনার অহংকারটা পাশে রাখুন এবং হার মেনে নিন, এমনকি সেটা আপনার টিমমেটদের কারণেও যদি হয়। দুঃখের বিষয়, কমপক্ষে আপনি খেলার সিদ্ধান্ত নিয়েছেন, চেষ্টা করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি উন্নতি করেছেন তাদের তুলনায় যারা টিমমেট পাওয়ার অপেক্ষায় থেকে খেলা শুরুই করে না। ওই ব্যক্তি শুধু সময় নষ্ট করবে এবং একই জায়গায় ঘুরপাক খাবে। ব্রল স্টার্সে টাকা না খরচ করে উন্নতি করতে চাইলে এটা খুব একটা জটিল নয়, আপনাকে খেলতে হবে। তাই খেলুন এবং আরও খেলুন। সময়ের সাথে সাথে আপনি অবশ্যম্ভাবীভাবে আরও ভালো হবেন এবং নতুন রোলার আনলক করবেন। এবং এখানে চতুর্থ টিপসটা এখনও প্রযোজ্য, বুদ্ধি খাটিয়ে খেলুন। যখন ব্রোলার বাছাই করার সময় আসবে তখন আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনার সামনে থাকবে 2 বা এমনকি 3 জন ব্রোলারের মধ্যে থেকে আপনার পছন্দের ব্রোলার আনলক করার সুযোগ। আর তখনই আপনাকে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হবে। যে ব্রোলারটিকে আপনি সবচেয়ে ভালো জানেন বা যেটা খেলতে সবচেয়ে বেশি মজা পাবেন বলে মনে করেন সেটাকেই বেছে নিন। উদাহরণস্বরূপ, যদি জানেন যে আপনি প্রায় কখনোই টিক খেলবেন না তাহলে তাকে বেছে নেওয়া উচিত নয়। আপনাকে আপনার পছন্দ এবং সবচেয়ে বড় কথা ব্রোলারের শক্তির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনার সামনে এমন কোনো ব্রোলার আনলক করার সুযোগ আসে যে অন্যদের তুলনায় বেশি শক্তিশালী, তাহলে অবশ্যই সেই ব্রোলারকেই বেছে নেওয়া উচিত। কোন ব্রোলার বেশি শক্তিশালী সেটা নির্ধারণের দায়িত্ব আপনার, তবে এর জন্য আপনাকে গেম সম্পর্কে কিছুটা জ্ঞান থাকতে হবে। তাই ব্রল স্টার্সের খবর এবং গেমে কি হচ্ছে সেগুলো নিয়মিত আপডেট রাখুন।
এই মুহূর্তে যদি কোনো ব্রোলার অন্যদের তুলনায় বেশি শক্তিশালী হয় তাহলে সেটাকেই বেছে নিন। এটা একদম সহজ ব্যাপার। ব্রল স্টার্সের সর্বশেষ খবরাখবর রাখা বা ভিডিও দেখার মাধ্যমে আপনি গেম সম্পর্কে এমন জ্ঞান অর্জন করবেন যা আপনার ব্রোলার, গ্যাজেট, স্টার পাওয়ার এবং গিয়ার বাছাইয়ে সেরা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, যেমনটা আমরা আগেও আলোচনা করেছি। এটা একটা বড় ভুল। নতুন রিলিজ হওয়া কোনো ব্রোলারকে কখনোই বেছে নেবেন না। সম্ভবত আপনি সেই ব্রোলারটি খেলতে লোভ পাবেন যেটা নিয়ে সবাই কথা বলছে, কিন্তু এই ব্রোলারটি আপনাকে একই র্যারিটির অন্য ব্রোলারের তুলনায় অনেক বেশি খরচ করাতে পারে। উদাহরণস্বরূপ, এখানে নতুন যে ব্রোলারটি এসেছে সেটার দাম 900 ক্রেডিট, অথচ আপনি যদি মর্টিসকে বেছে নেন তাহলে মাত্র 950 ক্রেডিটেই পেয়ে যাবেন। ডিসকাউন্টের কারণে যা অর্ধেক দাম। আপনার ক্রেডিট সত্যি একটি মূল্যবান মুদ্রা। আপনি যত বেশি ব্রোলার আনলক করবেন তখনও চতুর্থ টিপস, বুদ্ধিমানের মতো খেলা, প্রযোজ্য থাকবে। কিন্তু তার জন্য আপনাকে প্রথম টিপসটাও মানতে হবে, সক্রিয় থাকুন। গেমের যাত্রাপথে আপনার অগ্রগতি সহজ করার অনেক সুযোগ আসবে। উদাহরণস্বরূপ, সম্প্রতি গেমে সব মাস্টারির পয়েন্ট দ্বিগুণ করা হয়েছিল, আর তখনই আপনি এই ইভেন্টটি আবিষ্কার করতে পারবেন এবং এর সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন। আপনার মাস্টারি বাড়াতে এবং লেজেন্ডারি ব্রোলার দিয়ে খেলতে যতটা সম্ভব বেশি খেলুন, কারণ যখন সব মাস্টারি দ্বিগুণ তখন আপনি যদি লেজেন্ডারি ব্রোলার দিয়ে খেলেন অনেক বেশি পুরস্কার পাবেন এবং অনেক দ্রুত পাবেন। সাধারণত আপনি যদি প্রতি ম্যাচ জিতে 65 মাস্টারি পয়েন্ট পান, এই অস্থায়ী ইভেন্টে আপনি 130 পয়েন্ট পেতে পারেন। তাই অবশ্যই এই সুযোগটা কাজে লাগানো উচিত। এবং এই ধরনের বিশেষ ও অস্থায়ী ইভেন্ট চলাকালীন আপনাকে অগ্রাধিকার ঠিক করতে হবে। এমন কোনো বিশেষ ইভেন্ট থাকলে আপনি বেশিরভাগ সময় বন্ধু বান্ধবদের সঙ্গে ফ্রেন্ডলি ব্যাটলে ম্যাপ বানিয়ে সময় নষ্ট করবেন না, যেগুলো গেমে আপনার অগ্রগতিতে কোনো সাহায্য করবে না। ইভেন্ট চলাকালীন যতটা সম্ভব বেশি ম্যাচ খেলবেন, আর এভাবেই আপনি নিজের জন্য অগ্রাধিকার ঠিক করবেন। এবং আসলে এটা গেমে অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাকে নিজের জন্য লক্ষ্য ঠিক করতে হবে। কিটা গুরুত্বপূর্ণ? আমি কি অর্জন করতে চাই? উদাহরণস্বরূপ, আপনি লক্ষ্য ঠিক করতে পারেন যে আপনার সব ব্রোলারকে র্যাঙ্ক 20 বা র্যাঙ্ক 25 এ নিয়ে যাবেন, আর আমি আপনাকে বলতে পারি যদি একেবারে শুরু থেকে শুরু করেন তাহলে এটা করতে আপনার বেশ কিছুটা সময় লাগবে। তাই আপনি কোনো ব্রোলারকে র্যাঙ্ক 30 এ নিতে পারবেন না যদি ইতিমধ্যে কয়েকটা ব্রোলারকে র্যাঙ্ক 25 এ না নিয়ে যান। উদাহরণস্বরূপ, আপনি ভীষণভাবে সংগ্রাম করবেন, এটা করতে আপনার অস্বাভাবিক পরিমাণ সময় লাগবে, আর আপনি শুধু একটাই ব্রোলারে অগ্রগতি করতে পারবেন, বাকি সবগুলোতে ঠিক আছে আপনি খুবই খারাপ থাকবেন। সব ব্রোলার মোটামুটি ভালোভাবে খেলতে পারা অনেক ভালো, শুধু একটাতে খুব ভালো হওয়ার চেয়ে। এটাও বলা গুরুত্বপূর্ণ যে আপনাকে অবশ্যই মজা পেতে হবে। যদি উদাহরণস্বরূপ আপনি স্টার কাপ উপভোগ করেন তাহলে আপনি নিজেকে লক্ষ্য ঠিক করতে পারেন যে স্টার কাপে খেলবেন এবং একটি নির্দিষ্ট স্তরে পৌঁছাবেন। আপনি সেরা মূল্য পেতে পারেন। আমি বিশেষ করে কিংবদন্তি স্টার ড্রপের কথা ভাবছি। নিজেকে অগ্রাধিকার এবং সবচেয়ে বড় কথা এমন লক্ষ্য ঠিক করুন যা আকর্ষণীয় এবং আপনি উপভোগ করবেন, যতক্ষণ না এগুলো আপনাকে গেমে অগ্রগতি করতে সাহায্য করে। আমাদের স্টার কাপের উদাহরণে আপনাকে একটি নির্দিষ্ট স্তরের বাইরে যাওয়া উচিত নয়, কারণ তারপরে বিষয়টা অনেক জটিল হয়ে যাবে এবং আপনি আপনার সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন না। আপনি শেষ পর্যন্ত অনেক ঘন্টা নষ্ট করবেন, উদাহরণস্বরূপ একটি কিংবদন্তির র্যাঙ্কে পৌঁছানোর চেষ্টা করে, যা আপনি হয়তো অর্জনই করতে পারবেন না, এবং তাই আপনি পুরস্কারও পাবেন না। এখন হতে পারে আপনি এই চ্যালেঞ্জিং লক্ষ্য অর্জনের চেষ্টা করেই আনন্দ পান, কিন্তু আপনি নিজেকে এটাও বলতে পারেন যে সমান মজার অন্য মোডগুলো খেলেও আপনি সেই একই আনন্দ পেতে পারেন, যেখানে আসলে পুরস্কারও পাওয়া যায়। আপনাকে সত্যিই বুঝতে হবে যে নিজেকে জোর করে কিছু করা উচিত নয়। অসম্ভব কিছু করার চেষ্টা করবেন না। প্রথমে যা অর্জনযোগ্য সেটার ওপর মনোযোগ দিন এবং অতিরিক্ত জটিল কিছু পেছনে ছুটবেন না। আপনি হয়তো দেখবেন মাঝে মাঝে আপনার লক্ষ্যগুলো সাময়িকভাবে স্থগিত রাখতে হচ্ছে। যদি আপনি সেটা সামলাতে না পারেন তাতেও সমস্যা নেই। নিজেকে শুধু একটু সময় দিন। প্রাধান্য নির্ধারণ মানে হচ্ছে বেছে নেওয়া, তাই আপনাকে গেম অনুযায়ী আপনার পছন্দ ও ব্রোলারদের মানিয়ে নিতে হবে। এটা বেশ সাধারণ একটা বিষয়, কিন্তু ধরুন যদি কোনো কম্পো এখন ট্রেন্ডিং হয় এবং সেটা ব্রল স্টার্সে খুব ভালো কাজ করে, বা যেমন সম্প্রতি যখন মিউটেশন এসেছে রেকাচেট বা খাওয়ানো রাফের মতো যেগুলো খুবই শক্তিশালী ছিল, তখন আপনাকে অবশ্যই সেই ব্রোলারদের খেলায় অগ্রাধিকার দিতে হবে। উদাহরণস্বরূপ, আমি খাওয়ানো রাফের মিউটেশনের সুবিধা নিয়েছিলাম, যেটা চারদিকে বাউন্স করছিল এবং অত্যন্ত শক্তিশালী ছিল, আর সেই সুযোগে আমি ওকে 500 ট্রফি থেকে সরাসরি 950 ট্রফি পর্যন্ত তুলে নিয়েছিলাম। শুধুমাত্র এই কারণে যে ব্রোলারটি অত্যন্ত শক্তিশালী, আপনাকে দ্রুতই এ সুবিধা নিতে হবে। এটা আসলে বুদ্ধিমানের মতো খেলার ব্যাপারও। আর এইভাবে আমি মাস্টারিতে প্রচুর রিওয়ার্ড আনলক করেছিলাম, কারণ যেটা সত্যিই খুব সহজ ছিল। নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করুন, আপনার অগ্রাধিকারগুলো আবার ভাবুন, আর সবকিছুর আগে মজা করুন।
যদি আপনি গেমটি খেলে মজা না পান তাহলে অগ্রগতি করার কোনো মানে নেই, আর আপনি খুব দ্রুতই দেখবেন যদি আপনি উপভোগ না করেন আপনার অগ্রগতি থেমে যাবে। আর আপনি যত বেশি গেমটি উপভোগ করবেন তত বেশি কার্যকরী হবেন। এটা আপনাকে আপনার লক্ষ্যগুলো আরও দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করবে। আপনি আরও বেশি সময় ধরে এবং আরও ঘন ঘন খেলবেন, আর আপনার অগ্রগতি সহজ মনে হবে বা অন্তত উপভোগ্য, কারণ আপনি গেমটি খেলে মজা পাচ্ছেন। আমার ক্ষেত্রে কিছু কিছু গেম মোড আমার জন্য অনেক মজার, তাই আমি সেগুলোই বেশি খেলি। আর শেষ পর্যন্ত আমি যতটা সময় খেলেছি তাতে আমি পুরো ব্রোল পাস শেষ করতে পেরেছি এবং অনেক অতিরিক্ত স্টার ড্রপ আনলক করতে পেরেছি। অবশ্যই এই পরামর্শ তখনই প্রযোজ্য যখন আপনার হাতে ফাঁকা সময় থাকে। আপনার সময়সূচি যদি খুব টাইট হয় তাহলে এটা করবেন না। যাই হোক, হাল ছেড়ে দেবেন না। গেমে অগ্রগতি পেতে সময় লাগতে পারে, কিন্তু আমি যে টিপসগুলো দিয়েছি সেগুলো অনুসরণ করলে আপনি সহজেই এগিয়ে যেতে পারবেন, আর দেখবেন আপনি ভাবার চেয়েও দ্রুত এগিয়ে যাচ্ছেন। সক্রিয় থাকুন, আপনার রিসোর্সগুলো সাবধানে ব্যবহার করুন, নিজের জন্য লক্ষ্য ও অগ্রাধিকার ঠিক করুন, আর দেখবেন খুব দ্রুতই আপনার অ্যাকাউন্ট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। এই কথার সাথে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আমাকে সমর্থন করতে বড় একটা লাইক দিতে এবং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দ্বিধা করবেন না। এই ছিল ফ্লিজি, দেখা হবে পরের ভিডিওতে।